নমস্কার। সাহিত্য ও শিল্পকলার মধ্যে সম্পর্ক কি? সাহিত্য অর্থাৎ লিটারেচার এবং শিল্পকলা অর্থাৎ আর্টস। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে দেখেছি কলা বিভাগে সাহিত্য পড়ানো হয়। এই কলা বিভাগের সঙ্গে সাহিত্যের কি সম্পর্ক তা আজ আমরা জেনে নেব। সাহিত্য এবং শিল্পকলা মানুষের সৃজনশীলতার দুটি অবিচ্ছিন্ন অংশ। সৃজনশীলতা অর্থাৎ যা কিছু নতুন করে সৃষ্টি করা যায় বা সৃজন করা যায়। এই শিল্পকলা এবং সাহিত্য সম্পর্কে শেলি বলেছেন, শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে আত্মার খাদ্যের সংস্থান করা যায়। ব্যাপারটি সহজ করে উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যায়। ধরুন চলচ্চিত্র নির্মাণ। একটি চলচ্চিত্র নির্মাণ করতে গেলে প্রথমেই দরকার একটি গল্পের, এবং যখন সেই চলচ্চিত্র নির্মাণ করা হয় তখন সেখানে ব্যবহার করা হয় সঙ্গীত, নৃত্য এবং চিত্রের। অর্থাৎ দেখতে পাচ্ছি কি সুন্দর শিল্পের সঙ্গে সাহিত্যের এখানে মেলবন্ধন ঘটেছে। শিল্প অর্থাৎ যা কিছু দৃশ্যমান, যেমন বললাম যে সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, ভাস্কর্য। আবার সাহিত্য যা কিছু লিখিত রূপ, অর্থাৎ গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি। অর্থাৎ এই যে শিল্প ছাড়া যেমন সাহিত্যের বহিঃপ্রকাশ হয় না, তেমনি সাহিত্য ছাড়াও কিন্তু শিল্প নিরর্থক। সাহিত্যের সঙ্গে শিল্পের এই যে একটি পরিপূরক সম্পর্ক, যার ফলে মানুষের যে অন্তর্জগৎ এবং তার যে বহির্জগৎ, এই দুটির মধ্যে যে সম্পর্ক স্থাপন হয়, আরও সহজভাবে বলতে গেলে এই বহির্জগতের সঙ্গে এই বাস্তব জগতের সঙ্গে মানুষ যখন তার কল্পনার মিশ্রণ ঘটিয়ে নতুন কিছু সৃজন করে, এবং তা অবশ্যই শিল্প এবং সাহিত্যের দ্বারা, তাই কিন্তু চিরন্তন হয়ে যায়, তাই কিন্তু সনাতন হয়ে যায়। অর্থাৎ এই সাহিত্য এবং শিল্পের মেলবন্ধনে এক নতুন সৃজনশীলতার মাধ্যমে মানুষ নিজের অন্তরের যে ভাব প্রকাশ তা করতে পারে এবং নিজেকে নতুনভাবে বাঁচার, নতুনভাবে চিন্তা করার শক্তি যোগায়। এমনই আরও নানা তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার বঙ্গ সাহিত্য কুটির ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।